সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। দেশে এবং বিদেশে আমার অনেক বন্ধুরা আছেন যারা সবসময় নিয়মিত আমাদের ভিডিও দেখেন এবং নিয়মিত এই অসহায় মানুষগুলোকে সাহায্য করে যাচ্ছেন। তো যেহেতু আমরা অসহায় মানুষ নিয়ে কাজ করি, আমাদের বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আমাদের সাথে অনেকেই যোগাযোগ করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী আমরা প্রত্যেকটি জায়গায় যাওয়ার চেষ্টা করছি এবং আমরা নিঃস্বার্থে সেই কাজগুলো করে দিচ্ছি আল্লাহর ওয়াস্তে এবং আল্লাহকে পাওয়ার আশায়। রসুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাকে সামনে রেখেই কিন্তু আমরা এই কাজগুলো করছি। আমাদের চাওয়াটা নিখুঁত আছে, পাওয়াটা নিশ্চিত। এই কারণে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমার প্রাণপ্রিয় বন্ধুরা যারা প্রবাসে আছেন, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন, পরিশ্রম করে টাকা রুজি করছেন, কষ্ট করে টাকা রুজি করছেন, আপনার পরিশ্রমের কষ্টের টাকার একটি অংশ এই পরিবারগুলোকে দিয়ে যাচ্ছেন এবং দিয়ে যাবেন, এটা আমি বিশ্বাস করি। এটাই কিন্তু আপনার জীবনের সবচাইতে বড় একটি কাজ হবে বলে আমি মনে করি। এই পৃথিবীতে আমরা যারা বেঁচে আছি, আমরা যারা বেঁচে থাকবো, মানুষের দোয়া বড় প্রয়োজন। দোয়া নিয়ে বেঁচে থাকতে হবে এবং মানুষের দোয়া কিন্তু আমাদেরকে সামনের দিকে নিয়ে যাবে, আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করে দিবে। আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম আসবে, আমাদের সন্তান, আমাদের পরিবারের সদস্যরা, প্রত্যেককে আল্লাহ তাআলা ভালো রাখবেন। তাই আজকে একটি পরিবারকে নিয়ে এসেছি সাতকের ঘিলাছড়া গ্রাম। এই গ্রাম থেকে অবশ্যই আপনারা তাদের কথাগুলো একটু শুনবেন। আপনাদের মন থেকে যার যেভাবে ইচ্ছা সেভাবে আপনারা সরাসরি তাদের নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করে তাদেরকে সাহায্য দিবেন, সেই প্রত্যাশা আশা আমরা রাখছি। তো দর্শক, একটু আমরা কথা বলি তাদের সাথে। তা আপনার নাম কি? আমার নাম রাব্বিয়া। জুড়ে কথা বলতে হবে। জি রাব্বিয়া। আচ্ছা, আপনাদের কি সমস্যা কি? সমস্যা হইলো আইজিএস কিটের 4 বছর হয়ে গেছে। 4 বছর বাজে হলো পেনশন যদি এই পুরুতা বাচ্চা চাই বাসকু চালাই ই যায় পড়ো যায় কথা বলতে পারেন না? চিকিৎসা চালাইতাম পারি না। ফাও বেদারা বাতিলছে, ফসিজার ফাও এই বাচ্চা তোরে পালবা লাগি চিকিৎসা করতাম পারলাম না। চিকিৎসার কারণে সাহায্য লই মানুষের কাছ থেকে বিক করিয়া ঠিক করিয়া বাচ্চাইনও বলতাম পারি না, চিকিৎসাও করতাম পারি না। এখন আপনারা দেখুক দয়া ধর্ম করিয়া আপনারা আল্লাহ দিছ আমরা একটু আপনারা সাহায্য একটু দয়া করুক। আর আমার বাচ্চা তোর মুখ মুখাই চাকুয়া, আর বাচ্চা তোর বাবুর মুখ মুখাই চাকুয়া, সেই আপনারা একটু সাহায্য করুক। আপনারে এই বাচ্চা পাঁচটা বাচ্চা? জি 5টা বাচ্চা। এই 5টা? জি, এই 3 পুয়া ছোট একটা, এই 2 বুড়ি। এই বাচ্চা ঈদের সময়, হ্যাঁ ঈদের সময় কান দেখার রাস্তা করছে। একটা বাচ্চারে পিঠা চিরা খাওয়াইতে পারছি না, বাচ্চা খাবার দিতে পারছি না। জি না, কাপড় দিতে পারেন না? জি না, কাপড় চোপড়ে কিছু দিতে পারছি না। ভাই এই বুড়িটা শিয়ান আমার, এই বুড়িটারে মানুষের কাছ থেকে খুঁজে না দিছি। আমার বুড়িটা কান্দে, আমরা মাইসি ওলা করে ওই তো মাইসির ভিন্নছে বাবা তোর বাপ পুকুর উপর নজন থাকতে আমার এই বয়সের মাঝে আল্লাহ আমার অত দুর্গতি ফেলাইছে। এই দুর্গতি আমার কইবার মতন কেউটাই নেই। আমার কত কষ্ট দুনিয়ার পৃথিবীর মাঝে, আমার কষ্ট কেউ বুঝে না। আমার অত দুঃখ এই বয়সের মাঝে অত কষ্ট করা ভাই 4টা বছর ধরি গরু একজন গরু মুতিছেন, ওখান গুমু চাপ করছি 8 মাস গুমু চাপ করছি চাপ করিয়া। তারপরে ওখান কিছুদিন বেহা নিলে টেকার কারণে বেহা নিলে যাই গিয়া আপনারা একটু দেখো চাইয়া ও টেকার কারণে দেখি পাও নষ্ট হইয়া যায় আর কি, কিছু কইবার মতন না। চিকিৎসার জন্য চাইছি এবলা আপনার, জি এবলা আপনার বিচার। আপনারা যদি আমার দয়া ধর্ম করেন, বাচ্চার মুখে চাও তো দিলাই। আর না চিকিৎসা দিনে চলে একটা থেকে কোনো রকমে কোনো এই বাচ্চাগুলো লইয়া আমি খাইতাম চাইতাম যেভাবে পারি। ও দয়া ধর্ম আপনারা গেছে ওটা চাইতাম, আর আমার কইবার কিচ্ছু নাই। আপনার নাম কি? আমার নাম সেলিম। কি করতেন আপনি? সিএনজি গাড়ি চালাইতাম। সিএনজি চালক ছিলেন? জি। কতদিন চালাইছেন? চালাইছি প্রায় 13 বছর। 13 বছর? জি। এখন মানে কি সমস্যা আপনার? এখন সমস্যা অ্যাক্সিডেন্টে আমার পা ভাঙ্গা, 3খানে পা ভাঙ্গি গেছিল। ভাঙ্গা পরে ফাট ঢুকাই দিয়েছেন ডাক্তারে। যা কিছু আছিল নিজের সব কিছু গাইলিছি। এখন লাই লিলা লইয়া আমি চলি, বর্তমানে আমি চিকিৎসা করাইতে পারছি। পাওয়ার ভিতরে পা ঢুকানো? জি। কত বছর হয়েছে? রানিং 4 বছর চলে। এখন মানে কি সমস্যা? পা যেহেতু আছে 4 বছরে তো পাটা ভালো হওয়ার কথা, এখন কি সমস্যা করে? জি, এখন পা ফুজাই গেছে। মানে ডাক্তারে বলছে জরুরি অপারেশন লাগবে। কি জন্য? এই ফাত বার করানি লাগে। ফাত? জি, বার করার জন্য? জি। কত টাকা লাগবে? তারা অনুমানিক কইছে, ডাক্তারে কইছে অপারেশনে প্রায় 50,000-এর মতন যাইব। 50,000-এর মতো যাবে? জি। এটা বলছে? জি।
তো এখন এটা করতে পারতেছেন না? জি না, আমার কোনো তফিক নাই, আমার বাড়িঘরও নাই, আমি পড়ার জায়গায় থাকি। 5টা বাচ্চা এই তরফ আমি করতে পারি না, বাচ্চা ইনতে খান্দে খাবার আমি লইয়া দিতে পারি না। বাচ্চাদের মানে এখন খাবার দাবার দিচ্ছেন কিভাবে? জি ও লাইলিল্লা লইয়া আমি করি। লালিল্লা? মানুষে লাইলিল্লা দেয়, তাহলেও বাচ্চা ইনতে খানি না দেয়। বিকটিকে গেলে বুড়িটার সাহায্য আনে মানুষের বাচ্চান বিকে যায়? হ্যাঁ, চিকিৎসার কারণে অভাবের কারণে বাচ্চাদের মানুষও করতে পারলাম না। মানে লেখাপড়া করাইতে পারতেছেন জি না? না, অভাবের কারণে তারা কি করে? জীবন বিকটিকে যাইব যেমন মনে চাই করে করবো। ধরিলা যার মনে থাকে অজ্ঞ কইব আম্মা আমরা মাটি কামো যাই কি, আমি কই এই বছর মাঝে মাটি কামো গেলে তোরা পারবাই নি না আম্মা, আমরা যে চালান আব্বারে ভালো লাগলো না, আব্বাই ফাও দি পারতা না, আব্বার ফাও ফসি যার আমরা যাই দি মাটি কামো তারে ভূত পারতা না। গাছের ডাল ডাল আনি তো আমার উতুকুনি বাচ্চা এই বাচ্চা গাছের ডাল ডাল যে যেখান কই ওখান পুনে গিয়া কইব আম্মা আমার আরে ভর্তি করিয়া দিলাম বলে বাবা ভর্তি করে তাম টেকা লাগবো না বলে দিল নাইলে লিল্লা দিলাম এতিম কান্নার দিলাম আমরা আমরা জীবন বর্ষ নষ্ট করেছি আমার বাচ্চা তোর অভাবের কারণে। মানে এখন লেখাপড়া করতেছেন? জি না, এখন কোন লেখাপড়া করি সে না। কি ভিক্ষা, তুমি কি করো? ভিক্ষা করো কোন জায়গায়? ও মেজর টিলা থেকে বিক্রম ছিল রিয়া হ্যাঁ, সিলেট মেজে ছিল এনে কার সাথে থাকতা? এমনি বাসা এমনি বাসা থাকতাম। লেখাপড়া করো না? বস দূরে বস না বলে আমার অভাবের কারণে আমরা লেখাপড়া করি না। তোমার আব্বার কি হয়েছে? পাও পাও ভাঙ্গি গেছে। পা ভাঙ্গি গেছে। আচ্ছা, তোমার নাম কি? দিলবার হোসেন। তুমি কি করো? ইলাকুজি হ্যাঁ, কিচ্ছু না, কাম টাম করো না? গাছও সরি কি গাছের গুয়াও কাটি গুয়াও পারি। মানুষের কাছে গো পড়ো, লেখাপড়া করো না? পায়ে কি সমস্যা এখন? দেখি হাঁটো তো, একটু হাঁটো দেখি। আসো। এদিকে আসো। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে ওনার পা, একজন সিএনজি চালক ছিলেন। এই সিএনজি, ফোনটা ধরেন, ফোন আসতে পারে, ফোনটা ধরেন, ধরেন। আসসালামু আলাইকুম। জি সেলিম, বাড়ি সিলেট পড়ছে সাতটা না। জি আমি সিএনজি চালকদার আসলাম, মানে বর্তমানে অ্যাক্সিডেন্টে পা ভাঙ্গা পঙ্গু অবস্থা গড়ে। জি 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 না এখন বর্তমানে আমার বাড়িতে আছি, গ্রাম গিল্লাছড়া, উত্তর কুরমা ইউনিয়ন। গাড়ি অ্যাক্সিডেন্ট, রানিং রানিং 4 বছর চলতেছে। জি না, অপারেশন টাকার জন্য আমি অপারেশন করাইতে পারতেছি না, পা ফুজাই গেছে। জি জি না, আব্বু আছে, আম্মু আম্মু মারা গেছে। আচ্ছা, আমরা লাইভ চলতেছে ভাই, একটু করে কল দিন, বলেন একটু করে কল দিন, লাইভ চলতেছে। একটু পরে দিন জানি। আমরা লাইভ চলতেছি, লাইভটা শেষ করি, আপনি নাম্বারটা রাখেন, একটু পরে কল দিন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনি সাইপা দাঁড়ান। তো যাই হোক, এক ভাই কল দিচ্ছেন, আসলে অনেক তথ্য নিচ্ছেন। আপনারা যারা লাইভে আছেন লাইভটা দেখেন, লাইভের পরে তাদেরকে কল দিয়েন, নাম্বারটা দেওয়া আছে, নাম্বারে দিলে ভালো হয়, কারণ লাইভে কল আসলে অনেক সময় লাইভটা নষ্ট হয়ে যায়, কথা বলা যায় না। তা আমরা এটাই চাইবো যে এই যে অসহায় বাচ্চাগুলো আছে, আমরা যেহেতু অসহায় পরিবার নিয়ে কাজ করি, প্রথমত আপনাদের কাছে চাইবো যে আমরা সারা দেশ জুড়ে ঘুরে ঘুরে কাজ করছি। আমরা আপনাদের ভাই, আমরা মানুষের কল্যাণে কাজ করতে চাই। আমরা মমিন মুসলমান, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা যে মানুষের কল্যাণে কাজ করা, মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া, মানুষের বিপদে কাছে থাকা, তো সেটা কিন্তু আমরা করছি। তো আমরা করছি হিসেবে আপনারা আমাদেরকে সহযোগিতা করছেন, আমাদেরকে আরও সহযোগিতা করতে হবে, কারণ সেই সহযোগিতা যদি আপনারা না করেন তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। কারণ আপনারা যখন আমাকে সহযোগিতা করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, তখন কিন্তু আমরা আপনাদের জন্য অনেক কিছু দিতে পারবো। আপনাদের সহযোগিতা, একটি লাইক, সাবস্ক্রাইবার, এগুলো করলে
আমরা অবশ্যই এগিয়ে যাব, সামনের দিকে আরও মানুষের কল্যাণে কাজ করতে পারবো। তাই ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলগুলোকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের ফ্রেন্ডস হয়ে আমাদেরকে সহযোগিতা করুন। এই যে একটি পরিবার ঘিলাছড়া গ্রাম, যেটা ছাতকের, তিনি একজন সিএনজি চালক ছিলেন। সিএনজি চালিয়ে কোনোভাবে নিজের পরিবার পরিজন নিয়ে এই ছোটো ছোটো মাসুম বাচ্চাগুলোকে নিয়ে বেঁচে ছিলেন। কিন্তু গত 4 বছর থেকে যে সমস্যা দেখা দিচ্ছে, সেই সমস্যার কারণে তিনি এত ধরনের প্রবলেমে পড়েছেন যে ওনার পায়ে পাত লাগানো হয়েছে এবং পাত থাকা অবস্থায় পাটা এখন নষ্ট হয়ে যাচ্ছে। পাত খোলার প্রয়োজন। পাত না খুললে কিন্তু এই যে পাত না খুললে এই পাটা ঠিক হবে না, তাই পাত খুলতে হবে। পাত না খোলার কারণে এই পায়ের মধ্যে ঘা হয়েছে এবং এখন মানে মাংস নষ্ট হয়ে যাচ্ছে। তাই মাত্র 50,000 টাকা হলে ভাইটির পা অপারেশন করে পাটটি খুলে দিয়ে চিকিৎসা নিলে ঠিক হয়ে যাবে। আমরা এই কারণে বলছি যে একটা পরিবার নষ্ট হয়ে যাচ্ছে সামান্য টাকার জন্য। ভাই, আমরা 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ টাকা দিয়ে আমরা একটা মোবাইল কিনি। আমরা এমনি একটি বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে ফেলি, আমরা গুণী সম্বর্ধনা বা বিভিন্ন ধরনের গানের কনসার্ট করে ফেলি, 1 লক্ষ, 1.5 লক্ষ টাকা আমরা খরচ করে ফেলি। তো এখন যদি আমরা মনে করি যে একটা মানুষের জীবনের উপরে একটা পরিবার নির্ভরশীল, সেই মানুষটাকে আমরা একটু রক্ষা করি, সেই মানুষটাকে একটু রক্ষা করার সহযোগিতা করি, তাহলে কিন্তু এই মানুষটা বেঁচে যায়, এই পরিবারটা বেঁচে যায়। আসুন আমরা সবাই মিলে আমাদের সাধ্য অনুযায়ী 10,000, 5,000, 2,000, 500, 1,000 করে তাদের বিকাশ নম্বরে আমরা সরাসরি দিয়ে দেই। আর সেই নাম্বার থেকে যেন টাকাগুলো তুলে সে চিকিৎসা নিতে পারে, সেটাই কিন্তু আমরা আশা করছি। তা আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের নাম্বারটা একটু বলেন। 01727 01727 9900 9900 81 81। আবার বলেন। 01727 হ্যাঁ, 01727 9900 9900 81 81। আপনার নাম? সেলিম। এটা বিকাশ আছে? জি বিকাশ আছে। জি। এই নাম্বারটি বিকাশ আছে। আপনারা যারা আছেন দেশে এবং বিদেশে সরাসরি এই পরিবারকে আল্লাহর ওয়াস্তে আপনারা সাহায্যটা পাঠিয়ে দিবেন। এখানে দেখেন এই যে ছোটো বাচ্চা, সেই বাচ্চাটা ভিক্ষা করে, অনেক কষ্টের কথা। সেখানে সে শহরে গেছে তার মাকে নিয়ে, সেখানে থেকে ভিক্ষা করেছে। এই বাচ্চাটা মানুষের বাড়ি বাড়ি কাজ করে, গাছের ডাল কাটে, সুপারি পাড়ে, এগুলো পেরে পেরে চলতেছে। তারপরও তাদের যে অভাবটা রয়েছে, কোনোভাবে মানুষের সাহায্য পেলে তারা খাবার দাবার করেন, নয়তো উপাসও থাকতে হয় এবং ভালো কিছু খেতে পারছে না। এখানে তাদের মা প্রথমে বলেছেন, এই যে কান্নাও করছেন, কষ্টে বুকটা ফেটে যাচ্ছে যে একটা ঈদ গেছে, মুসলমানদের সবচেয়ে উৎসবের দিন হচ্ছে ঈদুল ফিতর, সেই ঈদ গেছে, সেই ঈদেও বাচ্চাদের একটা কাপড় দিতে পারেন নাই। এটা কত কষ্টের কথা। মা বাপ হয়ে অনেক কষ্টে আছেন যে অন্যের বাচ্চারা কাপড় পরছে, আমার বাচ্চারা কাপড় পরে নাই, আমি কষ্টে আছি বা এরকম যে অবস্থায় আছি, সেটা খুবই কষ্টের এবং দুঃখের। তো আল্লাহ তাআলা কাকে কিভাবে রাখবেন তো তিনিই জানেন, যে মানুষকে কখন কোথায় কিভাবে রাখবেন। তো আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ তাআলা যেন আমাদের এই ভাই পাশে থাকার জন্য সবাইকে তৌফিক দান করেন। অন্ততপক্ষে আর কিছু করতে পারি আর না পারি, এই ভাইটির পাটা যেন আমরা চিকিৎসা দিয়ে ভালো করে দিতে পারি। এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে দুনিয়ার শ্রেষ্ঠতম কাজ হবে। তাই আসুন আমরা সবাই মিলে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যে আল্লাহ আমাদের তৌফিক দাও, আমরা যেন মানুষের কল্যাণে কাজ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দাও, আমরা যেন দেশ এবং বিদেশে থাকা কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়াতে পারি এবং আমরা যেন দুনিয়া থেকে ভালো কাজ করে চলে যেতে পারি। আমরা যেন মানুষের কল্যাণে কাজ করতে পারি, দেশ এবং জাতির কল্যাণে কাজ করতে পারি। আজকের এই ভিডিওটি ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের কাছে তুলে দিয়েছি অসহায় একটি পরিবার, যেই পরিবারটি সামান্য টাকার কারণে একটি পরিবার, এই বাচ্চাগুলোর জীবন নষ্ট হয়ে যাচ্ছে। বাবা অসুস্থ হওয়ার কারণে তাদের লেখাপড়াও কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। বর্তমান যে সময়, যে যুগে, যে জমানায় আমরা বাস করছি, এখনই কিন্তু লেখাপড়া ছাড়া কোনো উপায় নেই। কিন্তু আরও কয়েকদিন পরে যখন এই বাচ্চাগুলো বড় হবে, যখন তারা কিছু লিখতে পারবে না, পড়তে পারবে না, তারা ভাত খেতে পারবে না, এমন সময় আসবে মার্কেট থেকে চাল কিনে আনতে হলেও কিন্তু লেখাপড়ার প্রয়োজন লাগবে, অনলাইনে ক্রয় করতে হবে বা বিভিন্নভাবে লেখালেখি করে নিয়ে আসতে হবে। এই সময়ে কিন্তু আমরা পৌঁছে যাচ্ছি। তো সেই সময় বাচ্চাগুলো চলবে কিভাবে? সেই সময় কাজও পাবে না, কাজ করতে হলেও কিন্তু ম্যাট্রিক পাস লাগবে, কিন্তু সেই বাচ্চাগুলো তো লেখাপড়া করছে না। এখনই কিন্তু লেখাপড়া ছাড়া কোনো মানুষের মান নেই। তাই এই বাচ্চাগুলো যাতে কিছুটা হলেও লেখাপড়া করতে পারে, আমরা সেই চেষ্টা করব। তোমার নাম কি গো? রিয়া। রিয়া, তুমি কি পড়ছো? জি না। হ্যাঁ, কোন ক্লাস পর্যন্ত পড়ছো? 3 পর্যন্ত। এখন পড়ো না কেন? জি টাকার অভাবে। টাকার অভাবে? টাকা নাই? জি না। তোমার আব্বার কি হয়েছে?
জি পাওয়ার ওঠার পায়ে রড হারানো না? জি হয় এখন কি চাও তুমি? এখন টাকা চাও? জি হয় তোমার আব্বার পায়ে কি সমস্যা করছে? জি হয় তো বলো টাকা দেওয়ার জন্য, বলো যে আমাদেরকে টাকা দাও, আমরা দোয়া করবো। টাকা দেবো, আমরা দোয়া করবো। আমাদেরকে টাকা দাও, আমরা দোয়া করব। আমরা আব্বার জীবনের প্রথম আমরা যাই হোক, যাই হোক, আমরা শেষ করে নিচ্ছি। আপনারা দেশে এবং বিদেশে যে যেখানে যেভাবে আছেন, আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। আর অসহায় ভিডিওটি অসহায় মানুষের কল্যাণে, আপনারা এটাকে একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনার আমাদের সকলের সহযোগিতায় ঘুরে দাঁড়াতে পারে এই পরিবারটি। এই ভাইটি সুস্থ হয়ে গেলে এই বাচ্চাগুলোকে কমপক্ষে লেখাপড়া করাতে পারবে। এই যে মেয়েটা, এই মেয়েটা মাত্র ক্লাস 6 পর্যন্ত পড়েছে, এখন লেখাপড়া বন্ধ, তার বাবা অসুস্থ। এখন যাদের নুন আনতে পান্তা পুড়ায়, যারা ভাত খেতে পারছে না, যারা কাপড় পরতে পারছে না, যাদের এই অবস্থা, তারা কি করে লেখাপড়া করবে? এই বাচ্চাগুলো এখন ভিক্ষা করার সময়, এই যে বাচ্চাগুলো, এবং তাদের মুখের দিকে তাকান। একটা বাচ্চা যখন ভালো খাবার খায়, পুষ্টিকর খাবার, সম্পূর্ণ পুষ্টিকর খাবারগুলো খায়, তার চাহিদা মতো খাবার খেতে পারে, তখন তার শরীরটা সুন্দর থাকে, ভালো থাকে। চেহারা কালো হলেও তাদের চেহারার মধ্যে একটা গ্যাস থাকে। কিন্তু এই বাচ্চাগুলো অনেক চেহারা তাদের অনেকেরই ভালো, কিন্তু চেহারার মধ্যে কোনো মায়াবী বা উষ্ণতা নাই। কারণ মনে হচ্ছে তারা কতদিন যে না খেয়ে আছে একমাত্র আল্লাহ জানেন, এই অবস্থা। তাই আমার প্রাণপ্রিয় বন্ধুরা, যারা আমার মা বোনেরা প্রবাসে আছেন, ভাই বন্ধুরা প্রবাসে আছেন, দেশের বিভিন্ন জেলা থেকে আপনারা সাহায্য করছেন এবং করবেন। আশা করব এই ভাইটিকে আপনারা কমপক্ষে 50,000 টাকা, সবাই 1,000, 2,000, 5,000, 2,000, 500, 200 করে যে যেভাবে পারেন, এবং কোনো ভাই কোনো পরিবার যদি এককভাবে পারেন 50,000 টাকা আল্লাহর রাস্তে দিয়ে দেন। বলে ভাই তোমাকে আমি 50,000 টাকা দিলাম, বাকি যে টাকাগুলো আসবো তোমার পরিবার নিয়ে খেয়ে দে। হ্যাঁ হ্যাঁ, বাকি যে টাকাগুলো আসবে সেই টাকাগুলো দিয়ে তুমি তোমার পরিবার নিয়ে চলো, আমার টাকা দিয়ে তুমি অপারেশন করে নিও। আপনাদের তো অনেকেরই আল্লাহ তাআলা এই ধন সম্পদ দিয়েছেন। আল্লাহ চাইলে তো আপনাকে এই জায়গায় রাখতে পারতেন, কিন্তু আপনাকে দিয়েছেন, আপনার উপরে আল্লাহ হকও দিয়েছেন, নির্দেশও দিয়েছেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি জীবনদশা দেখিয়ে গেছেন যে তোমার হক থেকে, তোমার ধন থেকে তুমি কিভাবে বন্টন করবে সেটা বলে দিয়েছেন। তো সেই ক্ষেত্রে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মুমিন হিসাবে যদি আপনি করেন, পালন করেন, তাহলে অবশ্যই জান্নাতি আপনি হবেন। এবং এখানে 50,000 দিলে আপনি 50 কোটির মালিক হতে পারেন। কারণ আল্লাহ নিজে বলেছেন দান করাত করলে কমে না, সম্পদ বাড়ে। এবং যে টাকাটা তুমি দিবা এটা সরাসরি আমি আল্লাহ গ্রহণ করব। কারণ এই দানটা হচ্ছে আল্লাহর ওয়াস্তে। যেই দানটা হচ্ছে আল্লাহর ওয়াস্তে, নামটাই হচ্ছে আল্লাহর ওয়াস্তে, তার মানে সরাসরি আল্লাহকে তুমি দিচ্ছ। তো সেক্ষেত্রে আল্লাহ যদি এটার উপরে খুশি হয়ে যান, তাহলে নিঃসন্দেহে 50,000-এ 50 কোটি টাকার মালিক হতে পারেন। আসুন আমরা সেই চেষ্টা করি। আপনার 50,000-এ একটা মানুষের জীবন বেঁচে যাবে, একটা মানুষের পা বেঁচে যাবে। পায়ের মধ্যে যে সমস্যা দেখা দিচ্ছে, এখন অবিরত পুজ পড়ছে এবং পাটা ঘা হয়ে গেছে। যে পাটটা আছে, অপারেশনের সময় যে একটা পাট দেওয়া হয়েছিল, সেই পাটটা বের করার ডেট গেছে, যাওয়ার কারণে পায়ে এই সমস্যা দেখা দিচ্ছে। যদি এখনই চিকিৎসা না করতে পারেন, তাহলে খোদা না করুক, আল্লাহ তাআলা বড় কিছু না করুক, সেটা প্রার্থনা করি, পাটা কাটাও লাগতে পারে। তো যাতে সেটা না হয়ে মহান রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই ভাইয়ের পাশে ভাই হয়ে, এই বাচ্চাগুলোর পাশে আমাদের নিজের বাচ্চা মনে করে আমরা যেন দাঁড়াতে পারি, তাদের বাবাকে আমরা সুস্থ করে দেই। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন। সরাসরি আমরা নাম্বার দিয়েছি তাদের, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে তাদেরকে সাহায্য করবেন। নাম্বারটা আবার বলেন। 01727 01727 9900 9900 81। 81। দর্শক যারা দেখছেন, তোমাকে দেশ এবং বিদেশে বলো তাদের আল্লাহর বাস্তে আমার একটু সাহায্য দিবা। দিকে তাকাও, সামনের দিকে তাকাইয়া সুন্দর করে বলো। আল্লাহর বাস্তে একটু আমার সাহায্য দিবা। আমি বাচ্চাগুন লইয়া বড় অসহায় আছি। আমার বাচ্চাগুন অনাহারে মারা যার, চিকিৎসাটা করাইতে পারাম না। দয়া ধর্ম কইরা আল্লাহর বাস্তে, দেশ বিদেশ ভাই বন্ধুরে কইরা, আমার বাঁচতে কোনো ইচ্ছা নাই। এই বাচ্চা তো মুখে চাইয়ে আমি বাঁচা লাগে, আমার লাগে 6টা জীবন আরো নষ্ট হয়ে যাব। আল্লাহ বাস্তে আমার সাহায্য দেখা আপনারা। বলো। আপনার কাছে অনুরোধ করি চাইলাম, আল্লাহর বাস্তে আমরা একটু সাহায্য দেখা, আমার জামাইগিরে যেভাবে পাওটা সুস্থ করি, আমার বাচ্চাগুন 5 বাচ্চা লইয়া খাইতাম পারি। আর কিছু কইবার মতন না। আপনার আল্লাহ দিছেন, দয়া ধর্ম করিয়া আল্লাহ তার সাহায্য করুক। আপনার কোটি কোটি সম্পদ আল্লাহ মালাক। 50,000 টাকা আপনারা লাগি বেফারও নাই। 50,000 টাকা লাগি যদি আমার পাওয়ার জীবন নষ্ট হয়ে যায়, 7টা মানুষের একটা জীবনের কারণে 6টা মানুষের জীবন নষ্ট হয়। আপনারা কাছে অনুরোধ করি চাইলাম। একটা মানুষের কারণে অনেক ফুল ঝরে যাচ্ছে। যে বাচ্চাটা কান্না করছে, এই যে দেখেন, এটা ধাক্কা একটু, এই যে
ফুসো মানে সে না খাদে খাদুক সে। এই যে বাচ্চাটা সে বুঝতে পারতেছে তার কান্না, তার চোখের জলটা আমি একটু দেখাতে চাচ্ছিলাম আপনাকে, তো সে মুছে নিচ্ছে। তো এই যে এই বাচ্চা ফেরেস্তা বাচ্চার চোখের জল, এটা আল্লাহর আরশে পৌঁছে যাবে। এই বাচ্চাগুলো যে এই যে কাপড়গুলো তার গায়ে পড়া আছে, তাদের গায়ে দেখেন কি কাপড়, একটার উপরে হয়তো দুইটা আর কাপড় নেই, এরকম অবস্থা তারা আছে। আপনারা বাচ্চাগুলোকে কাপড় দিবেন, খাবার দিবেন এবং চিকিৎসার জন্য আমরা যদি সবাই মিলে একটা পাতিলে যদি বৃষ্টির পানি পোটা হয়ে পড়ে তো একসময় পাতিলটা ভরে যায়। তা 10 মিলে করি কাজ, হারি যেতে নাহিলাজ। একের জন্য যেটা বোঝা 10-এর জন্য কিছু না। তাই আমরা সবাই মিলে যদি আমরা 5-10 হাজার করে করে সাহায্য করি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা সেটা কবুল করবেন এবং আল্লাহ তাআলা সেটাকে গ্রহণ করবেন। ইনশাআল্লাহ আমাদের টাকাটা কাজে লাগবে, একটা পরিবার ঘুরে দাঁড়াবে, একটা ভাই তার পা বাঁচাতে পারবে এবং সে সুস্থ হয়ে গেলে তার বাচ্চাগুলোকে মানুষ করতে পারবে। এই যে ফুলগুলো আছে এখন, এই ফুলগুলো ধীরে ধীরে বড় হবে, খুশবু ছড়াবে, কিন্তু সেই ফুলগুলো এখনই কিন্তু ঝরে যাচ্ছে। এরাই হচ্ছে আমাদের আগামী দিনের কাণ্ডারি, আগামী দিনের ভবিষ্যৎ, জাতির মেরুদণ্ড। এরা যদি শিক্ষা না নেয় তাহলে আমাদের জাতি ধ্বংস হয়ে যাবে, এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। যেই জায়গায় তারা এখন শিক্ষা নেবে, আলো ছড়াবে, সেই জায়গায় তাদের আলো এখনই নিভে যাচ্ছে। তাই আল্লাহর ওয়াস্তে আপনি আপনার সন্তানের দিকে তাকিয়ে, আপনার পরিবারের দিকে তাকিয়ে এই ভাইয়ের পাশে দাঁড়ান, এই বাচ্চাগুলোর পাশে দাঁড়ান। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের উসিলায় বিপদ থেকে বাঁচান, সড়ক দুর্ঘটনা থেকে বাঁচান। যে ভাইটি সিএনজি চালাতেন, সড়ক দুর্ঘটনায় আজকে ওনার পাটি হারাতে বসেছেন এবং দীর্ঘ 4 থেকে 5 বছর যাবৎ তিনি এই অবস্থায় রয়েছেন। মানুষের কাছে ভিক্ষা করে, এই বাচ্চাগুলো ভিক্ষা করে কোনোভাবে কেঁদে বেঁচে আছে, কিন্তু তারপরও কারো কাছে সাহায্য চাইতে এভাবে লাইভে আসেনি। কিন্তু নিরুপায় হয়ে পায়ে যখন আঘাত লেগেছে, পাটা গা হয়ে যাচ্ছে, পুষ পড়ছে, ঠিক তখনই আমাদের আশ্রয় নিয়েছেন। আমরা আপনাদের কাছে এসেছি, আপনাদের কাছে ছেড়ে গেলাম এই পরিবারটাকে। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন এই ভাই এবং এই পরিবারের এই মাসুম বাচ্চাগুলোর দিকে তাকানোর, এবং এই বাচ্চাগুলো যেন আমাদের সকলের সহযোগিতায় তারা লেখাপড়া কমপক্ষে কিছুটা হলেও করতে পারে, যা আগামী জিন্দেগিটা তাদের কোনোভাবে চালাতে পারে। সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দান করেন। ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর, সাথে রয়েছেন ফয়সাল আহমদ। আল্লাহ হাফেজ। ওরা ঠান্ডা খাইতাম না, ঠান্ডা আমরাও খাই আইছি। না না আমরা খাইতাম না, তুমি তো খাইও। বেড়ানো বাংলা আরো বাংলা